বন্ধুরা, একজন মানুষ যিনি শৈশবে দারিদ্র্যের সাথে লড়াই করেছেন, যিনি কারাগারের অন্ধকার কক্ষে থেকেও নিজের বিশ্বাস বদলাননি, যিনি আজ কোটি মানুষের কাছে একজন শক্তিশালী নেতা, আজ আমরা জানব আলী খামেনেইর অবিশ্বাস্য জীবনের গল্প, যে গল্পে আছে সংগ্রাম, ত্যাগ আর অবিচল বিশ্বাস। ১৯৩৯ সালে ইরানের পবিত্র শহর মাসহাদে জন্ম নেন আলী খামেনেই। তার পরিবার ছিল খুবই সাধারণ। তার বাবা ছিলেন একজন ধর্মীয় আলেম, কিন্তু অর্থনৈতিকভাবে খুব ধনী ছিলেন না। ছোটবেলা থেকেই খামেনেই বুঝেছিলেন জীবনে কিছু বড় করতে হলে কষ্টকে বন্ধু বানাতে হবে। তিনি ধর্মীয় শিক্ষা নিতে শুরু করেন এবং পরে পড়াশোনা করতে যান কুম শহরে। সেখানেই তিনি পরিচিত হন সেই বিপ্লবী চিন্তার সাথে, যা একদিন পুরো ইরানকে বদলে দেবে। ১৯৭০-এর দশকে ইরানে তখন শাসন করছিলেন মোহাম্মদ রেজা পেহলভি। অনেক মানুষ তার শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করছিল। খামেনেই তখন তরুণ, কিন্তু তার সাহস ছিল পাহাড়ের মতো। তিনি যোগ দিলেন সেই আন্দোলনে, যেটা ইতিহাসে পরিচিত ইরানিয়ান রেভলিউশন নামে। এই আন্দোলনের নেতা ছিলেন রুহুল্লাহ খামেনেই। সংগ্রামের সেই দিনগুলো সহজ ছিল না। খামেনেইকে বহুবার গ্রেফতার করা হয়, কারাগারের অন্ধকারে কাটাতে হয়েছে দীর্ঘ সময়। কিন্তু জানেন সবচেয়ে আশ্চর্যের বিষয় কি? কারাগার তার বিশ্বাসকে দুর্বল করেনি, বরং আরও শক্ত করেছে। ১৯৭৯ সালে বিপ্লব সফল হল, ইরান বদলে গেল। এরপর ধীরে ধীরে তিনি হয়ে উঠলেন দেশের গুরুত্বপূর্ণ নেতা। ১৯৮১ সালে তিনি নির্বাচিত হন ইরানের প্রেসিডেন্ট। কিন্তু তার জীবনে তখনও বিপদ শেষ হয়নি। একটি বিস্ফোরণে তিনি গুরুতর আহত হন, এমনকি তার একটি হাত স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু তবুও তিনি থেমে যাননি। ১৯৮৯ সালে রুহুল্লাহ খামেনেইর মৃত্যুর পর আলী খামেনেই নির্বাচিত হন ইরানের সুপ্রিম লিডার। আজও তিনি সেই পদে আছেন। তার সমর্থকদের কাছে তিনি একজন দৃঢ় নেতা, যিনি দেশের স্বাধীনতা ও শক্তির প্রতীক। বন্ধুরা, একজন মানুষের জীবন আমাদের একটা বড় শিক্ষা দেয়। দারিদ্র্য, কারাগার, আঘাত কোনো কিছুই তাকে থামাতে পারেনি, কারণ তার কাছে ছিল বিশ্বাস, লক্ষ্য আর সাহস। এটাই একজন নেতার সত্যিকারের শক্তি। আপনি যদি এমন বাস্তব জীবনের সংগ্রামের গল্প জানতে ভালোবাসেন, যে গল্প আপনাকে অনুপ্রাণিত করবে, তাহলে এখনই মিস্টার বিপন ভিক্টোরি জোন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা নিয়ে আসি বিশ্বের শক্তিশালী মানুষদের অবিশ্বাস্য জীবনের গল্প। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং কমেন্টে লিখুন আপনি পরের ভিডিওতে কার জীবনের গল্প শুনতে চান। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন এক অনুপ্রেরণার গল্প নিয়ে।